প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমাদের বৃহত্তর উত্তরার দীর্ঘদিনের সমস্যা নিয়ে আমরা আজকে বৃহত্তর উত্তরাবাসী, ছাত্র জনতা এবং আমাদের উদ্যম ফাউন্ডেশনের উদ্যোগে আজকে আমরা এখানে পদযাত্রা করব এবং মানববন্ধন আয়োজন করেছি। আমরা শুরুতে মানববন্ধন এখানে শুরু করেছি এবং কিছুক্ষণ পরে আমরা এখান থেকে পদযাত্রা শুরু করে টঙ্গী দিকে যাব। আমাদের আজকে পদযাত্রা এবং মানববন্ধনে এখানে একত্রিত হওয়ার জন্য আপনাদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমাদের উত্তরাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, ছাত্র সমাজ যারা রয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের টঙ্গীবাসীদেরকে আমরা ধন্যবাদ জানাই। তারা আজকে পুরো মার্কেট, টঙ্গী বাজারের পুরো ব্যবসায়ী সমিতি যারা রয়েছে সবাই আজকে মার্কেট বন্ধর ঘোষণা দিয়েছে এবং সবাই রাজপথে নেমে এসেছে ন্যায্য অধিকার আদায়ের জন্য। আমরা দীর্ঘদিন যাবৎ, বিগত 1 বছরের অধিক আমরা এখানে নানান সমস্যায় জটিলতা আমরা ভুগতেছি। আমাদের উত্তরা ছিল একটা শান্তি এবং এখানে ছিল আপনার একটা সুষ্ঠু পরিবেশ ছিল। আজকে সেটা নষ্ট দ্বার প্রান্তে। আমরা মোহাম্মদপুরকে ভাবতাম ঢাকার সবচেয়ে আপনার খারাপ জায়গা, কিন্তু আমাদেরকে এখন সুন্দর হচ্ছে উত্তরা নাকি আপনার মোহাম্মদপুরের মতন একটা খারাপ এবং মার্ডারের মতন একটা জায়গা হটস্পট হয়ে গেছে। এখানে আমরা বেশিরভাগ সমস্যার মধ্যে যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে আমাদের উত্তরার যে রাস্তা, দীর্ঘদিনের সমস্যা। এইখান দিয়ে আপনার শত শত হাজার হাজার স্টুডেন্ট ইউনিভার্সিটিতে যা, একটা দুটো ইউনিভার্সিটি না, অসংখ্য ইউনিভার্সিটি এই রাস্তা দিয়ে যেতে হয়। একমাত্র যাতায়াতের ব্যবস্থার মাধ্যম হচ্ছে আব্দুল্লাহপুরের মেইন সড়ক। এখানে এশিয়ান ইউনিভার্সিটি আছে, এখানে উত্তর ইউনিভার্সিটি আছে, আইবিটি ইউনিভার্সিটি আছে, শান্তমরিম আছে, অসংখ্য ইউনিভার্সিটি যেটা চলার পথ এই আব্দুল্লাহপুর। আমরা এখানে ব্যবসায়ী যারা রয়েছে, আমাদের ব্যবসায়ীরা ঠিক মতন ব্যবসা করতে পারে না। কারণ হচ্ছে তাদের কাস্টমার গুলো এই পথে আসতে পারে না। যারা এখানে বাস মালিক সমিতি রয়েছে তাদের দীর্ঘদিন আপনার ভোগান্তি হচ্ছে। এখানে বাসগুলো আসলে হাতে পড়ে যাত্রী আপনার পড়ে যাচ্ছে, কেউ রিক্সা দিয়ে গেলে রিক্সা থেকে আপনার পড়ে যাচ্ছে। নানান ধরনের আপনার সমস্যা জর্জরিত এই আব্দুল্লাহপুর। এটা মরণ পাত মনে হচ্ছে আমাদের কাছে। আমরা সরকারের কাছে এবং মাননীয় প্রশাসক যিনি রয়েছে মেয়র, আমরা কথা বলেছি, ওনারা আমাদের আশ্বস্ত করেছে। আমরা জোর দাবি জানাচ্ছি অতি দ্রুত এই বাস্তবায়ন করার জন্য রাস্তাকে, এই সড়ককে যাতে দ্রুতভাবে বাস্তবায়ন করে। এবং আমরা সাথে সাথে আরো কয়েকটি দাবি জানাচ্ছি। আমাদের আব্দুল্লাহপুরের মূল সমস্যা চিন্তায়, চুরি, খুন, রাহাজানি এগুলো হচ্ছে অহরহ হচ্ছে। আপনারা জানেন বিআরটি নামে একটা প্রকল্প করেছে। এটা হচ্ছে বিআরটি প্রকল্প জনবান্ধব হয় না, এটা জনমরণে পরিণত হয়েছে। আমরা তীব্র জানাচ্ছি বিগত ফ্যাসিবাদ সরকার এই মরণ পাদ আমাদেরকে দেওয়ার জন্য। আমরা উত্তরাবাসী বিআরটিকে অতি দ্রুতভাবে জানাবো যে আপনারা সমন্বয় করে দ্রুতভাবে আপনারা অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করেন। আমরা আর ভোগান্তি চাই না। এইখানে প্রতিনিয়ত খুন খারাপি, চুরি, ছিনতাই প্রতিদিন হচ্ছে। বিশেষ করে এই আব্দুল্লাহপুর আপনারা ফুটেজ নেবেন, দেখবেন এখানে কোনো লাইটিং এর ব্যবস্থা নাই, অব্যবস্থাপনা। এখানে সিসিটিভি ফুটেজ নাই। তা আমরা দাবি জানাচ্ছি, 4টি দাবি জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম প্রিন্স, আমি সমন্বয় কমিটির আহ্বায়ক আজকে পদযাত্রা এবং মানববন্ধনের আহ্বায়ক হিসেবে আছি। আমরা এখানে 7টি দাবি জানাচ্ছি। 1 নম্বর দাবি হচ্ছে সড়ক যাতে অতি দ্রুতভাবে সড়কের আপনার সংস্কার করে এবং সাথে সাথে আমাদের গাজীপুরের সাথে একমাত্র যোগাযোগ ব্যবস্থার মাধ্যম হচ্ছে টঙ্গী বেইলি ব্রিজ। আমরা দাবি জানাবো অতি দ্রুতভাবে গাজীপুর এবং ঢাকা সমন্বয় করে বেইলি ব্রিজটা অতি দ্রুতভাবে কাজ ধরে এবং এটা করে দিতে হবে। না হলে ছাত্র জনতা এবং উত্তরাবাসী আবারও মাঠে কঠোর থেকে কঠোর আন্দোলনে নামবে। আমরা জননিরাপত্তার জন্য আপনাদেরকে বলেছি, আমরা এখানে রাতে 10টার পর আসতে পারি, আমাদের ভয় হয়। আমাদের মা বোন এখানে বেরোতে পারে না, আমাদের ব্যবসায়ীরা চলাচল করতে পারে না। আমরা জানাবো দ্রুতভাবে এই জননিরাপত্তার জন্য যাতে অতি দ্রুত সিসিটিভি ফুটেজ ব্যবস্থা করে। আমরা দাবি জানাচ্ছি উত্তরা, পশ্চিম এবং পূর্ব থানা মিলে যাতে একই সঙ্গে টহলের ব্যবস্থা করে এখানে পুলিশ বক্স বসানো হয়। এটা অতি দ্রুতভাবে করতে হবে। আমরা যখন এখানে একটা অকারণ ঘটে, আমরা যখন আমাদের থানাগুলোকে জানাই, তখন পশ্চিম থানা দেখাচ্ছে পূর্ব থানাকে আপনার দোষারোপ করে বসে থাকে, তারা নীরব থাকে। পূর্ব থানাকে জানালে তারা রাস্তার এপার ওপারে ধোয় দিয়ে তারা পশ্চিম থানার উপরে দোষারোপ করে তারা নীরব থাকে।
আমরা এই সমস্যা দ্রুতভাবে সমন্বয় করার জন্য পূর্ব এবং পশ্চিম থানা এখানকার ডিসি মহোদয়কে আমরা অনুরোধ জানাবো যে আপনারা পদক্ষেপ নেবেন। আমরা আরো দাবি জানাচ্ছি, এখানে আমাদের আরো একটা সমস্যা, বৃহত্তর সমস্যা হচ্ছে পাবলিক টয়লেটের আমাদের এখানে নেই। আমরা মেয়র মহোদয়কে বলেছি উত্তর প্রশাসককে যে এখানে দ্রুতভাবে পাবলিক টয়লেট যাতে স্থাপন করা হয়। আমরা আরো দাবি জানাচ্ছি, এই সমাজ সুষ্ঠু সমাজ যাতে হয়, এই সমাজ যাতে মেধাভিত্তিক সমাজ হয়, সেজন্যই আমরা চাচ্ছি এখানে গণগ্রন্থাগার অর্থাৎ লাইব্রেরি প্রতিষ্ঠা করার জন্য। আমরা এই 7টি দাবি জানিয়ে রাখলাম। আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ এবং উত্তরাবাসী ছাত্র সমাজ এবং এখানকার ব্যবসায়ী যারা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন, আমরা প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই। আমরা এখন পদযাত্রা শুরু করব, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের পদযাত্রা এখন শুরু হবে এখান থেকে টঙ্গী ব্রিজ, টঙ্গী বাজার পর্যন্ত যাবে, যেহেতু আমাদের বৃহত্তর মানুষ এখন অপেক্ষা করতেছে আপনার টঙ্গী বাজারে। টঙ্গী বাজারে আমাদের বৃহত্তর মানুষ আছে, আন্দোলনে শরীক হয়েছে, টঙ্গী বাজারের ব্যবসায়ীরা শরীক হয়েছে। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা এখন পদযাত্রা শুরু করব। সাংবাদিক বন্ধু যারা রয়েছেন, আপনার অশেষ ধন্যবাদ, আপনারা অনেক কষ্ট করে এসেছেন। আমরা